ওকে, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই ভালো রয়েছেন, দেন সকলেই সুস্থ রয়েছেন। তো আজকে প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন মাত্র, এই ভিডিওটা আমি সম্পূর্ণ ব্যাকডাউন করব। তো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ ক্রিয়েট করা দেখাবো আপনাদেরকে। তো অনেক দিন আগে টেলিগ্রামে আমাকে এই ভিডিওটা সেন্ড করে পাঠিয়েছিল এক ভাই, তো এতদিন ভিডিওটা দিতে পারিনি। তো আজকে সম্পূর্ণ ভিডিওটাই A to Z ক্রিয়েট করে দেখাবো, আর এক্সাম্পল ফাইলটাও দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে, সকলেই কালেক্ট করে নেবেন। তো প্রথমে আপনাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন, তারপর এখান থেকে এটাকে ক্যান্সেল করে দেবেন। এই নিউ টেক্সটটা আছে, এই যে উপরে ডিলিট আইকন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে আপনাদেরকে এখন যে কাজটুকু করতে হবে, এই যে এখান থেকে এই অপশানে চলে আসবেন সরাসরি, এখান থেকে যেটাতে। তো এখানে আসার পর এখানে ইমেজ সাইজ দেখতে পাবেন, যে ইমেজ সাইজ, তো এটাতে ক্লিক করে এখানে রেশোটা অবশ্যই টিকটক রেশো সিলেক্ট করতে হবে। তো এখানে 9:16, তো 16 এটা দেওয়ার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টিকটক রেশোটা হয়ে গেছে। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন, এই যে দেখতে পাচ্ছেন টিকটক রেশোটা সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, সরাসরি এখান থেকে কালারে চলে যাবেন। তো কালারে যাওয়ার পর উপরে কালার, তারপরে একটু সাইডে স্লাইড করে চলে যাবেন, হোয়াইট কালারটি সিলেক্ট করে দেবেন, তারপর এখান থেকে টিক করে দিবেন। তো এখানে এই কাজটুকু করার পর এখান থেকে এই যে মাঝখানে এটাতে চলে আসবেন। তো এখানে আসার পর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিবেন। তো একটা ফটো আমি দিয়ে দেব, এই ফটোটা তো আপনারা অবশ্যই নিয়ে নেবেন টেলিগ্রাম থেকে। তারপর এখান থেকে এই যে এটাও দেখিয়ে দিই আপনাদেরকে ভালো করে। তো এখান থেকে এই যে অপশানে ক্লিক করে দিবেন, এই যে এটাতে এই যে গুল অপশান দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে দিবেন, এই যে এটা এরকম হয়ে যাবে। তারপর এখান থেকে 1:1 দিয়ে দিবেন, তো এটা সম্পূর্ণ রাউন্ড হয়ে যাবে। তো এখান থেকে সুন্দর করে এভাবে বসিয়ে দিবেন। তো এইভাবে বসানো হয়ে গেলে তারপর এখান থেকে টিক করে দিবেন। তো এখানের কাজ আপাতত শেষ। তো সাইডে চলে যাবেন, সাইডে স্লাইড করে চলে যাবেন এখান থেকে স্ট্রোকে। তো স্ট্রোকটা ওপেন করার পর এখান থেকে ইনেবল করে দেবেন। তো ইনেবল করে দেওয়ার পর এখান থেকে এই ব্লু কালারটা সিলেক্ট করে দেবেন। তো স্ট্রোক উইটাকে কতটুকু বাড়াতে চান আপনারা আপনাদের মতো বাড়িয়ে নেবেন। তো এটাকে এখন ছোটো করতে হবে। তো এটাকে কতটুকু প্রয়োজন হয় আপনাদের ততটুকুই ছোটো করে নেবেন। তো এখন আপাতত এইটুকুই থাক। তারপর এখান থেকে আপনাদেরকে টেক্সট লিখতে হবে। তো এখান থেকে এতে ক্লিক করে এখান থেকে একটা টেক্সট নিয়ে নেবেন। তো এখানে ডাবল ক্লিক করে দিবেন, এখান থেকে এটা ডিলিট করে দিবেন। তো এটা ডিলিট করার পর আমার টেক্সটটা কপি করা আছে, আমি এখানে পেস্ট করে দেবো সরাসরি। তো এখানে প্রেস করে ধরে রেখে এখান থেকে এই যে পেস্ট অপশন এসে পড়বে, তারপর এখান থেকে পেস্ট করে দিবেন। তো এখানের কাজ শেষ। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো এই টেক্সটটাকে এভাবে বড় করে নেবেন। তো এটার কালারটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো কালারে গিয়ে এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করে দিতে পারেন, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এখানে আপাতত টেক্সটগুলো এটুকুই থাক। তারপর এখান থেকে আবার প্লাসে ক্লিক করে আরেকটা টেক্সট নিয়ে নেব। তো এখানে ডাবল ক্লিক করে নিউ টেক্সটটাকে ডিলিট করে দেবো। তো বাকি টেক্সটটা আমার কপি করা আছে, ওইটাও পেস্ট করে দেবো। তো এখানেও সেম ওই কাজটাই করতে হবে, প্রেস করে ধরে রেখে এখান থেকে পেস্ট অপশান এসে পড়বে, তো পেস্ট করে দেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে এটা এভাবে টেনে বড় করে দেবেন, এই যেভাবে। তো এটা বড় করার পর এখানে বসিয়ে আবার টেক্সটে ক্লিক করে আরেকটা টেক্সট নিয়ে নেবেন। তো এখানে ডাবল ক্লিক করে এটা ডিলিট করে দেবেন। তো এই টেক্সটটাও আমার কপি করা আছে, এটাও পেস্ট করে দেবো সরাসরি এখান থেকে। তো এখানেও সেম প্রেস করে ধরে রেখে পেস্ট করে দেবেন। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এভাবে টেনে বড় করে দেবেন। তো এখান থেকে সাইডে স্লাইড করে চলে যাবেন সাইজে। তো সাইজটাকে এভাবে কমিয়ে নিতে পারেন আপনারা, তো আপনাদের যেভাবে ভালো হয় ওইভাবেই করে নেবেন। তো এটাকে আরেকটু ছোটো করে দিতে হবে, এটা 40% করে দেবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে এখান থেকে রেডি পজিশনে গিয়ে এটাকে সেন্টার করে দেবেন। তো উপরটা সেন্টার করতে হবে, নিচেরটা করা যাবে না। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে তো সাইডে চলে যাবেন কালারে। তো কালারটা অবশ্যই আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো এখান থেকে ইয়েলো কালারটা এখানে বোঝা যাবে না, তো এখানে ব্ল্যাক কালার দিয়ে দেবেন, সম্পূর্ণ ব্ল্যাক। তো ওইটা ব্ল্যাক কালার ছিল না, তো এখান থেকে টিকে ক্লিক করে দিবেন। তো এখানে এই টেক্সটে ক্লিক করে এখান থেকে সাইজে চলে যাবেন। তো এই সাইজটাকেও 40% করে দিতে পারেন। তো এটাও 40 করার দরকার নাই, এটা এ পর্যন্তই থাক। তারপর এখান থেকে টিকে ক্লিক করে দিয়ে এখান থেকে প্লেডি পজিশন এটাকে সেন্টার করে বসিয়ে দিন। তো উপরটাই সেন্টার করতে হবে। তারপর এখান থেকে এটাকে একটু নিচে নামাতে হবে। তো এই টেক্সটটাকেও নিচে নামাতে হবে। তো এগুলো আর সেন্টার করার দরকার নেই। এখান থেকে আপনাদের যে কাজটুকু করতে হবে, মার্কিং করতে হবে, নাম্বার দিতে হবে। তো এখান থেকে আবার এখান থেকে টেক্সটে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে দিবেন। তো এটা ডিলিট করে দিবেন। তো এখানে নাম্বার দিয়ে দিবেন। তো একটা ব্র্যাকেট ইউজ করতে হবে।
তো এই ব্র্যাকেটটা আপনারা ইউজ করে নেবেন। তারপর এখান থেকে এক, তো এটা প্রথম 1 নম্বরের, তারপর এই ব্র্যাকেটটা ইউজ করে নেবেন। তো এখান থেকে ওকেতে ক্লিক করে এটাকে এভাবে বড় করে দেবেন টেনে। তো এখানে বড় করা হয়ে গেলে এই যে এখানে বসিয়ে দেবেন এনে। তো সুন্দর করে আপনারা এটা করে নেবেন এই কাজটুকু। তারপর কালারে গিয়ে এটা এই কালার দিয়ে দিতে পারেন। তো এখান থেকে এটা সরাসরি এখান থেকে এটা কপি করে নেব। তো কপি করার পর এখান থেকে আবার এখানে ডাবল ক্লিক করে একের জায়গায় এখানে 2 লিখে দেব। তো এখানে 2 লিখে দিই, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিই। তো সেম কাজটা হয়ে গেছে। তো এখানে আপনাদের নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের নামটা দিতে পারেন। তো এখানে এই ভিডিওটা আপনারা ফেসবুক অথবা টিকটক আর ইনস্টাগ্রামে ব্যবহার করতে পারেন। ফেসবুকে রিলস আর টিকটকে ব্যবহার করতে পারেন এই ভিডিওটা। তো এই ভিডিওটা এখন প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তো এখানে আমার নিজের নামটাই লিখে দিই, EXPSAKI। তো আপনারা চাইলে এখানে লোগো ইউজ করতে পারেন। তো লোগো ভিডিও অলরেডি 2টা দিয়ে দিয়েছি, তো আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। তো সাইডে স্লাইড করে এখান থেকে এবি ফ্রন্টে চলে যাবেন। তো এখান থেকে অনেক কাস্টম ফ্রন্ট থাকবে, তো আপনারা যে ফ্রন্টটা ভালো লাগে ওইটাই সিলেক্ট করে দেবেন। তো এই ফ্রন্টটা এখন দিয়ে দিলাম। তারপর এখান থেকে এখানে ক্লিক করে একটা শেপ নিয়ে নেবেন। তো শেপটাকে এভাবে করে দিতে হবে। তারপর এটা, তো আগে এটা নিচে নামিয়ে নিই, তারপর এখানে বসিয়ে দেব, তাহলে এত কষ্ট করার দরকার নেই। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে সাইডে চলে যাবেন। তো কালারে চলে যাবেন, কালারে গিয়ে এটা ইনেবল করে দেবেন। তো রেড কালার রাখতে পারেন, এটা রেড কালার রেখে এখান থেকে এটা গ্যালারিতে সেভ করে দেবেন। তো এখান থেকে এগুলো আর লক করার দরকার নেই, গ্যালারিতে সরাসরি সেভ করে দেবেন। তো এই যে সেভ অপশানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কাস্টম আছে, এটা আলট্রা সিলেক্ট করবেন, সেভ টু গ্যালারি। তো এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটুকু করতে হবে, এখান থেকে সরাসরি আপনাদের ফোনে থাকা অ্যালার্ট মেশিনটি ওপেন করবেন। তো অ্যালার্ট মেশিনটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে প্লাসে ক্লিক করে দেবেন। তো রেশোটা অবশ্যই 9:1:6 সিলেক্ট করতে হবে, যে টিকটক রেশো এটা 9:1:6। তারপর এখান থেকে ব্ল্যাক কালারে দিয়ে দিবেন। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, তো সরাসরি এখান থেকে প্লাসে ক্লিক করে দেবেন। তো এই প্লাসে ক্লিক করে দেওয়ার এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দেবেন। তো গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপরে এই ফটোটা সিলেক্ট করে দেবেন, যে ফটোটা মাত্র পিক্সেলের দিয়ে ক্রিয়েট করবেন। তো এটা আপনারা চাইলে এভাবে টেনেও বড় করে দিতে পারেন। তো এই যে আরেকটা দেখিয়ে দিই, যেখান থেকে এভাবে কমিয়ে এভাবে বড় করে দিতে পারেন। তো এইভাবে আমি এখন করব না, আমি এভাবে টেনেই বড় করে দেব। তো এটাই ভালো হবে। তো এই ভিডিওটা যদি 10 সেকেন্ড ক্রিয়েট করতে চান তাহলে 10 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাবেন। তো এখান থেকে এটা ডিলিট করে দিলাম বাকিটুকু। তো ভিডিওটা প্রথমে আমি কালার গ্রেডিং করব। তো প্লাসে ক্লিক করে এখান থেকে একটি শেপ নিয়ে নেব। তো শেপটি যে কোনো কালার নিতে পারেন। তো কালার অ্যান্ড ফিলে ক্লিক করে কালারটা চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো একটা কালার। তো এই কালারটাই দিয়ে দিলাম। তারপর এখান থেকে ব্যান্ডিং অ্যান্ড ওপেসিটি, তো এখান থেকে ডিফারেন্সে ক্লিক করে সাবটেক্টটা সিলেক্ট করে দেবেন। তো এই সাবটেক্টটা সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক এসে করবেন। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, ইফেক্টে চলে যেতে হবে। তো ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ইফেক্ট। তো এখানে আপনারা সরাসরি আদার্সে চলে যাবেন। তো আদার্সে যাওয়ার পর এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড, তো সার্চ করেও আনতে পারেন কপি ব্যাকগ্রাউন্ড লিখে। তো এভাবে করলেই ভালো হবে। তো কপি ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ডার্ড সেটিং, তারপর এখান থেকে একটু ব্যাক এসে অ্যাড ইফেক্ট। তো আবার অ্যাড ইফেক্ট ক্লিক করার পর এখান থেকে ব্লারে চলে যাবেন। তো ব্লারে যাওয়ার পর এখান থেকে গজিয়াল ব্লার, এই যে ব্লারটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। তো এখান থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কালার অ্যান্ড লাইটে ক্লিক করে দেবেন। তো কালার অ্যান্ড লাইটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এক্সপোজ ইউর গামা, তো এক্সপোজ ইউর গামাটা ওপেন করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। তো এক্সপোজ ইউর গামা এখান থেকে সরাসরি এক্সপোর্টটাই ওপেন হয়ে যাবে। তো এটাকে কমিয়ে দিবেন, যতটুকু আপনাদের প্রয়োজন হয় ততটুকুই করে নেবেন। তারপর এখান থেকে গামাটাকে চাইলে বাড়িয়ে কমিয়ে দেখে নিতে পারেন। তো আপনাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকুই করবেন। তারপর গজিয়াল ব্লার এগুলো কতটুকু রাখতে চান সেটিংটা আমি দেখিয়ে দিলাম। তো আপনারা নিজের মতো অ্যাকর্ডিং করে নেবেন। আর এক্সএমএল ফাইলটা আমি দিয়ে দেবো সুন্দরভাবে ভিডিওটা ক্রিয়েট করে। তো আপনারা এক্সএমএল ফাইলটা ইউজ করে নেবেন। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে আরেকটি শেপ নিয়ে নেব। তো শেপটিকে বড় করে নেব। শেপটিকে এভাবে বড় করে নেবেন, আপনারা যেভাবে বড় করতে পারেন ওইভাবেই করে নেবেন। তো কালার অ্যান্ড ফিলে ক্লিক করে এটা অবশ্যই হোয়াইট কালার সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে একটু ব্যাক এসে ব্যান্ডিং অ্যান্ড ওপেসিটি, তো এখান থেকে কন্ট্রাক্ট, এখান থেকে সরাসরি ওভারলে। তো কতটুকু রাখতে চান এটা করে নেবেন। তো এটা এখন 100%ই করে দিলাম। তো লেয়ারগুলো এই যে দেখতে পাচ্ছেন মাত্র 2 সেকেন্ড আছে। তো সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে 10 সেকেন্ড। তো লেয়ারগুলোকে অবশ্যই 10 সেকেন্ড নিয়ে যেতে হবে। তারপর এই যে এখান থেকে সরাসরি এই যে অপশানে ক্লিক করে দিবেন। তো এই যে এই অপশান এটাতে ক্লিক করে দিবেন। এই দুটাকে প্রেস করে ধরে রাখবেন। তো দুটাকে প্রেস করে ধরে রাখার পর এগুলোকে সিলেক্ট করে এখান থেকে একদম শেষে চলে যাবেন ভিডিওটা টেনে। তারপরে এই যে এখান থেকে এখানে ক্লিক করে দিবেন। তো যে এখানে এই অপশানে ক্লিক করে দিবেন। তো এটা 10 সেকেন্ড ভিডিও রেকর্ডিং হয়ে যাবে।
তারপর এখান থেকে আবার প্রেস করে এটাকে তুলে দেবেন। তো যেরকম হবে ভিডিওটা, এখন ভিডিওটা আপনাদেরকে ইফেক্ট ইউজ করে দেখাবো। তো ইফেক্ট ইউজ করার জন্য এখান থেকে সরাসরি ফটো লেয়ারে চলে যাব, মানে যে ফটোটা পিক্সেল ল্যাব দিয়ে ক্রিয়েট করছিলেন। তো এই ফটোতে চলে যাওয়ার পর এখান থেকে ইফেক্ট ইউজ করতে হবে। তো ইফেক্টে গিয়ে এখান থেকে অ্যাড ইফেক্ট, তো এখানে সার্চ বারে চলে যাবেন। তো এখানে সার্চ করবেন ওয়েবওয়ার্প, WAVE। তো ওয়েবওয়ার্প, এই যে প্রথমে এই ওয়েবওয়ার্পটা চলে এসেছে। তো এই ওয়েবওয়ার্পটা আপনারা ওপেন করে নেবেন। তো এটা ওপেন করার পর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো ফেজে আছে, প্রথমে ফেজটা ওপেন হয়ে যাবে, তারপর এখান থেকে প্রথমে একটা কি ফ্রেম এড করবেন, একদম শেষে চলে যাবেন। তো আরেকটা প্লাস দিয়ে দিবেন, তারপর এটাকে বাড়িয়ে নেবেন। তো 150 করে দিয়ে আপাতত 150। তারপর এখান থেকে স্পেসিংয়ে চলে যাবেন। তো স্পেসিংটাকে সম্পূর্ণ 0 করে দেবেন, সম্পূর্ণ 0%। তারপর ম্যাগনিটিউডে এসে এটাকে 1.5 করে দিবেন। তারপর দেখে নিই কেমন হয়। তো এটাকে আরও স্পিড বাড়াতে চাইলে এখান থেকে পার্সে চলে আসবেন। তো পার্সটাকে আরও বাড়িয়ে দিবেন। তো 170 করে দিয়ে এখন। তো আপনারা এভাবেই করে নেবেন, যতটুকু আপনার যে স্পিড প্রয়োজন হয় ততটুকুই করে নেবেন। তো এটাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে 180। তো আমি আগেই বললাম যতটুকু আপনাদের প্রয়োজন হয় ততটুকুই করে নেবেন। তো এখন এটুকুই ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়বো। তো ইফেক্ট ইউজ করার কাজও শেষ, এখান থেকে সরাসরি সম্পূর্ণ ব্যাগ এসে পড়বো। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওটা উপরে উঠে গেলে এই যে এখান থেকে কেমন হয়ে যায়, তো ব্ল্যাক কালার বেশি ওঠে। তো এটা আপনাদেরকে যে কাজটু করতে হবে, এখানে ফটো লেয়ারে ক্লিক করবেন। তো এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এই যে থার্ড অপশনে চলে যাবেন। তো এটাকে বড় করে দেবেন। তো যতটুকু প্রয়োজন হয় ততটুকুই করে নেবেন, যতটুকু করলে ভালো হয় ততটুকুই করবেন। তো এটাকে আরও ছোটো করতে পারেন, তো এইটুকু করলেই ভালো হবে। তো এই যেটুকু করলেই চলবে। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়েন। তো এখন আপনাদেরকে অডিওটা ইউজ করে দেখাবো। তো এখান থেকে সরাসরি প্লাসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে মিডিয়াতে চলে যাবেন। তো অডিওটা আমার টেলিগ্রাম থেকে ভিডিওটা ডাউনলোড করা, তাই এখান থেকে এই যে এখান থেকে এই যে অপশানে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার এখান থেকে এই যে ওয়াল দেখতে পাবেন। তো এখানে ক্লিক করে এখান থেকে টেলিগ্রামটা সিলেক্ট করে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা ওপেন হয়ে গেছে। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে দিবেন। তো প্লাসে ক্লিক করে দেওয়ার পর ভিডিওতে ক্লিক করে এই যে উপরে 3 ডট দেখতে পাবেন। তো এখান থেকে এক্সট্রাক্ট অডিও, তারপর ভিডিওটা ক্লিক করে ভিডিওটা ডিলিট করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। তো এখন সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ কমিউনিটি প্রবলেম হতে পারে চ্যানেলে। তো এটা এখন আপনাদেরকে দেখাবো না, তো প্রিভিউতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা খুব সুন্দরভাবে যেভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এক্সাম্পল ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো। এক্সাম্পল ফাইলের মাধ্যমে খুব সহজে ভিডিওটা ক্রিয়েট করতে পারবেন। তারপর এখান থেকে এই যে উপরের এখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে এক্সপোর্ট করে দেবেন। তো ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে বলে দিবেন। আর ভিডিওটা টেলিগ্রামে সেন্ড করে পাঠিয়ে দিবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।